এইভাবে লাস্ট মোমেন্ট উপন্যাস না পড়লে তুমিও চরম ধরা খেতে পারো। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা কোশ্চেন দিয়েছিলাম যে তোমরা লাস্ট মোমেন্টে কী ধরনের প্রবলেম ফেস করতেছো আমাকে জানাইতে পারো। অ্যান্ড গেস হোয়াট, ওখানে 70+ রেসপন্স আসছে। আর ওখানে সবচেয়ে বেশি ডিমান্ডেড জিনিস ছিল আপু উপন্যাসটা কিভাবে লিখবো বা কিভাবে লিখলে ভালো হবে। এই কোশ্চেনটা আমি কন্টিনিউয়াসলি পাইতেছিলাম। দেন আমি ভাবলাম আচ্ছা উপন্যাস না এত প্রবলেম হচ্ছে কী জন্য। দেন একটু ঘাটাঘাটি করলাম, তারপরে বুঝতে পারলাম যে তোমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে 5টা সিকিউ এবং 20 মার্কের উপন্যাসের বর্ণনামূলক কোশ্চেন অ্যান্সার করতে হবে। এটা নিয়ে আমি ইন্টারনেটে ভালো রকম ঘাটাঘাটি করছি, তারপরে জানতে পারলাম যে আচ্ছা এই জিনিসটা নতুন হওয়ার কারণে স্টুডেন্টদের বা এরকম প্রবলেম ফেস করা লাগতেছে। দেন আমি সকালে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আরেকটা কোশ্চেন দিলাম যে উপন্যাসে কী ধরনের প্রবলেম ফেস করতেছো আমাকে সেটা জানাও, আমি সেটার উপর তোমাদের জন্য সলিউশন দিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। অ্যান্ড ওখানেও ভালো রকমের রেসপন্স আসে। দেন আমি ওই রেসপন্সগুলো অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করতে পারি যে মাত্র 5টা জিনিস সবশেষে সিমিলার। এই 5টা জিনিসের যদি আমি সলিউশন দেওয়ার ট্রাই করি তাহলে সেক্ষেত্রে আই গেস তোমাদের উপন্যাসের সমস্যা দূর হয়ে যাবে। প্রথম সমস্যা হলো টাইমিং। তাহলে তোমাদের মোট এক্সাম টাইম 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে 30 মিনিটে 30টা এমসিকিউ। তাহলে তোমাদের সিকিউ অ্যান্সার করার জন্য টাইম থাকতেছে 2 ঘন্টা 30 মিনিট। 5টা সিকিউ আর 20 মার্কের বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, 5টা সিকিউ যদি প্রত্যেকটা সিকিউ হাইস্ট 21 মিনিট করেও ধরি সেক্ষেত্রে তোমার অ্যাভারেজ টাইম লাগতেছে 1 ঘন্টা 50 মিনিটের মতো। তাহলে টাইম থাকতেছে কত? 40 মিনিট। এখন আমি এভাবে হিসাব করে দেখলাম যে আচ্ছা 40 মিনিটও সম্ভব। ক খ এরকম করে থাকবে, 2টা কোশ্চেন এরকম যে ক এ 3 মার্ক এবং খ এ 7 মার্ক, এটা 10 মার্ক, এরকম 2টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন 10 মার্কের কোশ্চেন আমি টাইম ধরতেছি 20 মিনিট করে। 3 মার্কের কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য আমি টাইম ধরতেছি 6 মিনিট করে। আর 7 মার্কের কোশ্চেনটার অ্যান্সার করার জন্য আমি টাইম ধরতেছি 14 মিনিট করে। তাহলে এখানে তোমার 14, 6, 20 মিনিট অ্যান্ড তোমার আইটা সেম কোশ্চেন 20 মিনিট। টাইম ডিস্ট্রিবিউশনটা আই গেস বুঝছো। অ্যান্ড এবার বলি কোশ্চেন প্যাটার্ন নিয়ে। 3 মার্কের একটা কোশ্চেন আছে অ্যান্ড 7 মার্কের একটা কোশ্চেন আছে। এই জিনিসটা তোমাদের কাছে হয়তো নতুন, এই কারণে এরকম লাগতেছে। অ্যান্ড সবাই বলতেছে কীভাবে পড়বো অ্যান্ড অল। আচ্ছা, এটা নর্মাল সিকিউ এর মতো করেই লিখবা, লেখার প্যাটার্নটা একটু চেঞ্জ করবা। তোমাদের মনে আছে নাকি জানি না, বাট আমাদের হলো ক্লাস 6, 7, 8-এ এরকম বর্ণনামূলক আই গেস 7টা কি 6টা কোশ্চেন লেখা লাগতো। প্রত্যেকটা কোশ্চেনে মেবি 10 মার্ক করে থাকতো, আমার ঠিক মনে নাই। বাট ওইখানে আমি বর্ণনামূলক কোশ্চেন লেখা একটা প্যাটার্ন শিখছিলাম। দেন আমি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম যে এসএসসি 26-এর জন্য বর্ণনামূলক কোশ্চেন কীভাবে লিখতে হয় অ্যান্ড অল। আচ্ছা, যেটা ঘাটাঘাটি করার পরে বুঝলাম তোমরা সিকিউর মতো করে লিখবা, জাস্ট একটু প্যাটার্নটা আলাদা। প্যাটার্নটা তাহলে কেমন আমি ইজিলি বলি। যেটা 3 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেনের জন্য তুমি 3টা প্যারা করবা। আর যেটা 7 মার্কের কোশ্চেন ওটা তুমি 4টা প্যারা করতে পারো। 3 মার্কের কোশ্চেনের 3টা প্যারা কেমন ধরনের হবে, তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখছো যেখানে আমি সিকিউ কীভাবে লিখছিলাম আর কীভাবে লিখলে তুমি 10-এ 10 পাইতে পারো সেই ভিডিওটা দেখাইছি। ওখানে প্র্যাকটিক্যালি আমি দেখাইছি যে আমি সিকিউ কীভাবে লিখতাম, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতাম। ওই ট্রিকটা এখানেও কিছুটা খাটবে। 3 নাম্বার কোশ্চেনের 3টা প্যারা হবে, রাইট? তো প্রথম প্যারাতে তোমাকে ডিরেক্টলি বলে দিতে হবে, তোমাকে ডিরেক্টলি বললো এটার কি, তুমি এটা ডিরেক্ট অ্যান্সার ফার্স্ট লাইনে লিখে দেবে। অ্যান্ড টিচারকে এটা নিশ্চিত করবে যে হ্যাঁ স্যার আমি কোশ্চেনের অ্যান্সারটা জানি, এবার নিচে আমি জিনিসটা বর্ণনা করতেছি। তো ফার্স্ট প্যারাতে তুমি এটা ডিরেক্টলি বলে দিয়ে যে এটার অ্যান্সার এটা। দেন সেকেন্ড প্যারাতে ওটা একটু ব্যাখ্যা করলো যে এটার পিছনে এই রিজনটা আছে, এটার কারণে এটা। মানে তুমি এখানে হাইস্ট 3 থেকে 3 লাইন নিতে পারো, 3 থেকে 4 লাইনে বলে দিলা, সংক্ষেপে বলে দিলা যে এইটার কারণে এটার উত্তর এটা। এবার থার্ড প্যারাতে তুমি এটা বর্ণনা করবা যে এটার পিছনে স্টোরি এটা, এটার কারণে এটা, মানে এটা একটু বিস্তারিতভাবে লিখবা, রাইট? আর বাংলা তো তোমরা বানায় লিখতে পারো, বাট পরীক্ষার হলে তো তোমাদের মাথা কাজ করবে না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আগে থেকে একটু পড়ে যেতে। অ্যান্ড এই যে 3 নাম্বার প্যারা থেকে ফার্স্ট থেকে বর্ণনা করলে লাস্টে থেকে বলে দেবে সুতরাং এই কারণে এটার অ্যান্সার এটা। অ্যান্ড মাথায় রাখবা এটা তোমাদের 6 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে, হ্যাঁ? এবার আমি আসি 7 মার্কের কোশ্চেনটার জন্য। 7 মার্কের কোশ্চেনের জন্য 4টা প্যারা করবে, রাইট? আর এখানে বর্ণনা করতে হবে। এইটার ক্ষেত্রে ফার্স্ট প্যারাতে সেমভাবে তুমি বলে দিবে যে আচ্ছা এটার অ্যান্সার এটা, মানে ডিরেক্টলি তুমি অ্যান্সারটা লিখে তোমার যিনি খাতা দেখবেন তাকে বুঝাবেন যে স্যার আমি এটার অ্যান্সার জানি, এবার আমি লেট মি এক্সপ্লেন, এবার আমাকে বলতে দেন। দেন নেক্সট প্যারাতে ওটা হালকার উপর ঝাপসা বর্ণনা করবা। অ্যান্ড থার্ড প্যারাতে ওটা একটু বিশ্লেষণ করবা। অ্যান্ড তুমি এখানেও 3টা প্যারা করতে পারো, এটা আসলে নির্ভর করে। আমি 4টা প্যারা সাজেস্ট করবো যে লাস্ট প্যারাতে তোমরা ওটার উপসংহার টানবা যে এটার কারণে এটা, এটার কারণে এটা। তোমরা স্টোরিটা একটু বিস্তারিত বর্ণনা করবা। এখন আমাকে অনেকে আস করতেছো আপু কয় পেজ লিখবো,
দেখো লিখা পেজের উপর ডিপেন্ড করে না। তোমার ফ্রেন্ড আর তোমার, মনে করো তোমার ফ্রেন্ডের লিখা অনেক ছোট ছোট, ওই এক পেজে যা লিখে তুমি সেটা 3 পেজে লিখো, তো এটা ডিপেন্ড করে না। বাট অন অ্যান অ্যাভারেজ তোমার লেখার সাইজ ধরলাম অ্যাভারেজ আমার মতো, যে আমার লাস্ট ভিডিও দেখলে বুঝবো আমার লেখা খুব একটা বড় না, খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের। তো ওইভাবে লিখলে আই উইল সাজেস্ট যে যেটা 3 নম্বরের কোশ্চেন বা 3 মার্কের যে কোশ্চেনটা, ওইটা তুমি কতখানি বলবো, এখানেই দেখাই, আমি এখানে তোমাদের জন্য লিখে রাখছি। এটা ধরো এক্সামের খাতা, তোমরা ট্রাই করবে এতখানি লিখতে, মানে এই পেজটাতে জাস্ট 3 নম্বর কোশ্চেনেরই অ্যান্সারটা লিখবে। হ্যাঁ, হলো তোমরা এটা এভাবে লিখবে, প্যারা প্যারা করে লিখবা। আমি তোমাদের ইজিলি বলে দেই। সাপোজ তুমি এখানে লিখলা যে কোশ্চেন নাম্বার দিলে এত নম্বর কোশ্চেন অ্যান্সার, এবার ফার্স্ট থেকে এখানে লেখা শুরু করলে এখানে ডিরেক্টলি লিখবে যে এই কোশ্চেনের অ্যান্সার এটা, এভাবে লিখলা। দেন এখান থেকে শুরু করলে যে এই কোশ্চেনের অ্যান্সার এটা, ডান। ফার্স্ট প্যারাতে এটা লিখে দিবা, সেকেন্ড প্যারাতে এটা হালকাভাবে সংক্ষেপে বর্ণনা করবে। এটার কারণে আমি বলছি এটার ব্যাখ্যা এটা লিখলা। হ্যাঁ, এবার থার্ড প্যারাতে তুমি এটা আরেকটু বর্ণনা করে বলবে। মানে তুমি যে সংক্ষেপে বললে না, সংক্ষেপে জিনিসটা একটু একটু বিস্তারিতভাবে লিখে থার্ড প্যারাতে তুমি উপসংহার টেনে দিবে যে এটার কারণে এটা বলছি। আই গেস তোমাদের 3 নম্বরের কোশ্চেনটা বুঝাইতে পারছি যে আমি কীভাবে তোমাদের লিখতে বলতেছি। অ্যান্ড আমি সাজেস্ট করবো যে পেজে 3 নম্বরের কোশ্চেন লিখবে ওই পেজ থেকে 7 মার্কের যে কোশ্চেনটা আছে ওটা শুরু করবে না। মানে কটা যে পেজে লিখবে ওই পেজে খটা লিখবে না। কটা মনে করো তোমরা এই পেজে এতখানি লিখলা, দেন তোমরা নেক্সট পেজে সুইচ করবা। এবার 7 মার্কের কোশ্চেনটার কথা বলি। 7 মার্কের কোশ্চেনটা নিয়ে কীভাবে লিখবা সেটা আমি অলরেডি বলে ফেলছি। এটা ওইভাবে লিখবা অ্যান্ড প্যাটার্ন মেনটেন করে লেখা ট্রাই করবা। আচ্ছা আমি এখানে দেখাই, এটা আমার রাফ না। ধরো এখান থেকে তুমি লেখা শুরু করলে, ফার্স্টে নাম্বার দিলা যে খ নাম্বার কোশ্চেন, এখানে লিখলা খ নাম্বার কোশ্চেন, দেন এখান থেকে তুমি লেখা শুরু করলা। আর তুমি 7 মার্কের যে কোশ্চেনটা, 7 মার্কের কোশ্চেনটা তুমি এক পেজের মধ্যে লিখে শেষ করতে পারো। বেশি হলে তোমরা 7 মার্কের কোশ্চেনটা 1 পেজ লিখতে পারো, 1 পেজ লেখার পরে এতখানি লিখতে পারো। মানে এটা আসলে ডিপেন্ড করে, বাট অ্যাভারেজে তোমরা আমাকে দেখলাম খুব কমনলি কোশ্চেনটা আসতে কতখানি লিখবো, কীভাবে লিখবো। আই গেস আমি কতখানি লিখবো সেটা বলে ফেলছি, কী প্যাটার্ন মেনটেন করে লিখবা সেটা বলে ফেলছি, টাইম ম্যানেজমেন্ট কী করে করবা সেটা বলে ফেলছি। এবার আমি বলি আমাকে এমন কোশ্চেনও বার হচ্ছে যে আপু কিচ্ছু পড়ি না, কি করব। আচ্ছা, উপন্যাসটা একবার রিডিং করা ভালো। আমি আমার এসএসসি টাইমে আমাদের একটা নাটক, একটা উপন্যাস ছিল, আমার এখনও মনে আছে। আমি আমার পুরো এসএসসি লাইফে 2 বছরের মধ্যে আমি নাটক আর উপন্যাস হাইলি একবার রিডিং করছি। এটা সাজেস্ট করবো যে একবার রিডিং করে রাখলে তোমাদের এটা সুবিধা হবে। বাট লাস্ট মোমেন্ট যদি টাইম না পাও, সেক্ষেত্রে এখন তোমরা দেখবে ইউটিউবে অনেকগুলো ক্লাস অ্যাভেলেবেল আছে, যেখানে তোমরা যেখানে তোমরা উপন্যাসটা বুঝাই দিবে, ওখান থেকে বুঝে নিয়ে স্লাইড থেকে পড়ে নিতে পারো। বাট আমি সাজেস্ট করবো যদি পসিবল হয়, আই নো অনেক টাইম লাগবে, প্রায় আমি তো জানি না তোমাদের উপন্যাসটা কত বড়, বাট আমাদের উপন্যাস ছিল কাকতারু, ওটা যথেষ্ট বড় ছিল, আমার প্রায় 1 দিন লাগছিল পড়ে শেষ করতে। তো পারলে পড়ে রাখা ভালো। আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে তোমরা ওইরকম ভাবে মানে স্টোরিটা জানিয়ে রাখো, মেইন স্টোরিটা জানিয়ে রাখো, অ্যান্ড ক্যারেক্টার যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো জেনে রাখো। হ্যাঁ, আর এমসিকিউটা বেশি করে সলভ করে রেখো, তাহলে তোমাদের আইডিয়া যাবে কোথা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতেছে। এখন আমাকে এটাও আজ করা হচ্ছে যে আপু ক্যারেক্টারের বর্ণনা মনে থাকতেছে না। দেখো, সব ক্যারেক্টার সমান গুরুত্বপূর্ণ না। কিছু আছে প্রধান চরিত্র, কিছু আছে তোমার ওটা প্রধান চরিত্রের সহকারী, কিছু কিছু চরিত্রগুলো মানে কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই, বাট তোমার উপন্যাসে একটু উল্লেখ করছে, এরকম সব উপন্যাসে থাকে। তো যেগুলো প্রধান চরিত্র বা কোনো বিশেষ ভূমিকা রাখছে, ওটা একটু স্পেশালি ভালো করে পড়ে যাবা, অ্যান্ড দ্যাট উইল বি ফাইন। লাস্ট কোশ্চেন যেটা আমাকে আস্ক করা হয়েছে সেটা হলো ডিপ থেকে কোশ্চেন দিলে কী করবো। দেখো, তোমাদের এমসিকিউতে শুধুমাত্র উপন্যাস থেকে কোশ্চেন করবে না, রাইট? উপন্যাসের পাশাপাশি তোমার গদ্য থেকে কোশ্চেন করবে, পদ্য থেকে কোশ্চেন করবে। তোমরা যদি ভালো করে দেখো, তোমাদের বোর্ড থেকে যেটা দেওয়া হয়েছে, যে চেক করে দেওয়া হয়েছে যে গদ্য থেকে এতগুলো এমসিকিউ দিব, পদ্য থেকে এতগুলো এমসিকিউ দিব, এবং উপন্যাস থেকে এতগুলো এমসিকিউ দিব। আমাদের সময় বলতে পারি যে আমাদের সম্ভবত নাটক উপন্যাস মিলে 6টা, আমার ঠিক মনে নেই, এই 6টা এমসিকিউ এর অ্যান্সার করা লাগতো। এরকম তোমরা জেনে নিবা। আর শুধুমাত্র উপন্যাস থেকে কিন্তু এমসিকিউ আসবে না, অন্য জায়গা থেকেও আসবে। সো আই হোপ সো যে এরকম 1-2টা কোশ্চেন কনফিউজিং আসতে পারে, ডিপ আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের মানে এখন ডিপ কোশ্চেন সলভ করতে হলে কী করতে হবে, তোমাদের উপন্যাসটা এখন ডিটেইলে রিডিং করতে হবে, বাট ওই টাইম তো তোমাদের কাছে এখন নাই। তো তোমরা, আমি বলবো লাস্ট মোমেন্টে অ্যাজ মাচ অ্যাজ পসিবল উপন্যাসটা কোশ্চেনগুলো সলভ করো, এমসিকিউগুলো সলভ করো, অ্যান্ড তোমাদের ওই 20 মার্কের বর্ণনামূলক কোশ্চেনের জন্য টেস্ট পেপার বা যেখান থেকে আরও তোমরা পড়ে নিবা। দেখবা যে কিছু কিছু বর্ণনা কোশ্চেনটা আই গেস তোমাদের ব্যাচে প্রথম, তো জিনিসটা বারবার রিডিং পড়ে নিবা, অ্যান্ড তোমরা মানে মেইন আইডিয়াটা ক্লিয়ার রাখবা, কি কোশ্চেনটা কী বুঝাইতে চাচ্ছে সেটা ক্লিয়ার রাখবে। অ্যান্ড ফার্স্ট লাইনে তোমরা
আর লিখে দিবে মেইন আইডিয়াটা এতখানি, এটা এটা এটা। অ্যান্ড আমি আর টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি লাস্ট ভিডিওতে আমি টাইম ম্যানেজমেন্টে বিস্তারিত কথা বলছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝবা যে কীভাবে কী করতে হবে। আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি, টাইম ম্যানেজমেন্ট করবা তোমরা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে ট্রাই করবা 5টা সিকিউ লিখে শেষ করার। এখন অনেকে বলতেছো আল্লাহ 5টা সিকিউ লিখবো, 20 মার্কের বর্ণনামূলক কোয়েশ্চেন লিখবো। আর তোমাদের আরও আলহামদুলিল্লাহ বলা উচিত যে তোমরা 5টা সিকিউ লিখবে শুধুমাত্র, তাও বাংলা ফার্স্ট পেপারে, দেন তোমরা 20 মার্কের বর্ণনামূলক লিখবে। আমাদের সময় 7টা সিকিউ লেখা লাগবে। তোমরা কি বুঝতেছো? 7টা সিকিউ, হ্যাঁ, মানে এটা অন্য লেভেলের প্রেশার। তোমরা এখন ভাবতে পারো 7টা সিকিউ অনেক ইজি আপু, পারবো, বাট এরকম না। তোমাদের গ্রেটফুল থাকা উচিত আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ বলো যে 2টা বর্ণনামূলক কোশ্চেন আসে, অ্যান্ড বর্ণনামূলক কোশ্চেনটা তোমরা হালকা করে লিখতে পারবা। হ্যাঁ, মানে প্যাটার্নটা একটু আলাদা, বাট সিকিউর প্যাটার্ন কিন্তু সবগুলো সেম। আর লাস্টের দিকে লিখতে লিখতে হাতটা না ওয়ান কাইন্ড অফ ছেড়ে দেয়। তুমি যদি বাসা থেকে আগে থেকে এরকম করে প্র্যাকটিস না করে যাও যে 5টা সিকিউ এবং 2টা বর্ণনামূলক কোশ্চেন টাইম ধরে ধরে লিখার প্র্যাকটিস যদি না করে দাও, লাস্ট মোমেন্টে পারবা না। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে 5টা সিকিউ লেখার পর বর্ণনামূলক কীভাবে লিখবো। ডোন্ট সে দিস, এক্সকিউজ দিবা না। তোমাকে যে টাস্কটা দেওয়া হয়েছে বা তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে ওটাতে ফোকাস করে ওটা কীভাবে ভালো কাজে সেটা ভাবো লাস্ট মোমেন্টে। এখন এটা এটা এভাবে এটা এভাবে বাইরে দোষ দিয়ে লাভ নাই। আস্ক ইউর সেলফ অ্যান্ড ডু ইট। ওকে, আই গেস ভালো কিছু হবে। অ্যান্ড কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কন্টিনিউসলি তোমাদের সাথে লাস্ট মোমেন্টে কমিউনিকেশন করার মাধ্যমে তোমাদের কী ধরনের প্রবলেম হচ্ছে সেটা সলিউশন দেওয়ার ট্রাই করতেছি। আমি আমার টাইমে যেগুলো নোটস এবং দাগানো বইয়ের পিডিএফ এবং রিসোর্সেস পড়ে আসি সেগুলো পিডিএফ তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। দ্যাটস ওয়াই যাতে তোমাদের হেল্প হয়। সো তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারো। ফর টুডে, আল্লাহ হাফেজ।